চাল ডাল তেল পেঁয়াজ থেকে শুরু করে দ্রব্য মূল্যের দাম কমার বাজেট হচ্ছে আজকের আমাদের আজকে এই কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করে একমাত্র বিএনপি সরকার তারেক রহমান এর সরকারের পক্ষে সম্ভব হয়েছে এই বাজেট প্রণয়ন করা। আমরা আজকে মহানগর বিএনপির উদ্যোগে এই বাজেটকে স্বাগত জানিয়ে আমরা মিছিল করেছি। প্রিয় নেতৃবৃন্দ, এই বাজেট প্রণয়ন হয়েছে এটা বাস্তবায়িত করার জন্য মাঠ পর্যায়ে আমরা খোঁজ খবর নিতে হবে, কোথায় কাজ হচ্ছে হচ্ছে না সঠিকভাবে এইগুলো দেখার দায়িত্ব আমাদের উপরে পড়ে। কেননা আমাদের প্রধানমন্ত্রী সবসময় একটা কথা বলেন যে সরকারের সফলতা নির্ভর করবে আমাদের দলীয় নেতা কর্মীদের উপরে। আপনাদের আজকে 19 বছর পরে বাজেট পেশকালীন সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম উচ্চারিত হয়েছে। আজকের বাজেট গণমুখী বাজেট, আজকের বাজেট শক্তির বাজেট, আজকের বাজেট সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষণের বাজেট। আমি এই কথাগুলো এই কারণে বললাম, বছর বাংলাদেশের গরিব দুঃখী মেহনতি যে মানুষগুলো ছিল দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে 15 বছর যে কষ্ট, যে নির্যাতন, যে নিপীড়ন তারা সহ্য করেছে, বিএনপি সরকার আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের যে বাজেট, সেই বাজেটের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে আমাদের গরিব মানুষ যারা বিগত 15 বছর দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে কোনো কিছুই কিনতে পারেনি, সারাদিন কষ্ট করে তাদের পরিবারের জন্য এক ব্যাগ বাজার নিয়ে যেতে পারেনি, আজকে তাদের স্বস্তির জায়গা হচ্ছে চাল ডাল তেল পেঁয়াজ থেকে শুরু করে দ্রব্য মূল্যের দাম কমার বাজেট হচ্ছে আজকের আমাদের। সুতরাং বক্তব্য দীর্ঘায়িত করে আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ যেন আমাদের এই প্রিয় নেতা বাংলাদেশের মানুষের এবং বিশ্বাসের প্রতি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সুস্থ এবং দীর্ঘায়ু দান করে।